বন্ধুরা, তোমাদের জন্য আজকে তোমাদের বইয়ে যে একটি প্রশ্ন রয়েছে, যে 6 নম্বর সৃজনশীলটি তোমাদের অধ্যায় 3-এর। তো সেই প্রশ্নটি দেখো, যে এখান থেকে সুন্দর করে আমি একটি বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালোভাবে ক্লাসটি অবশ্যই দেখবা এবং মনোযোগটাকে নিজেকে সুন্দরভাবে ক্লাসের ভিতরে রাখবা। তো দেখো, এখানে বলা হয়েছে প্রশ্নটিতে যে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্য প্রস্থের টাইলস কিনলো। তো এটা হচ্ছে, মনে করি যে রেজার বাসার হচ্ছে একটি মেঝে, অর্থাৎ মেঝে, এই মেঝেতে বলা হলো যে টাইলস, এই টাইলসটা বলেছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য 9 সেমি এবং প্রস্থ বলেছে 6 সেমি। ওকে, 9 সেমি এবং 6 সেমি। এখন বলা হলো যে এই যে 9 এবং 6 এটা দৈর্ঘ্য এবং এই যে প্রস্থ, এটা একটি কি, এটা একটি টাইলস। ওকে, এটা একটা টাইলস। ওকে, তাহলে এই টাইলসটি দেখেন তো, এই টাইলসটি কি হবে, এখানে একটি আয়তাকার ক্ষেত্র তৈরি হবে। কি ক্ষেত্র তৈরি হবে? এটা একটি আয়তাকার ক্ষেত্র। ওকে, তাহলে এই আয়তাকার ক্ষেত্রটি বলেছে প্রশ্নে যে টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। অর্থাৎ এই যে টাইলসগুলো বসাবে এখানে, বসিয়ে এখানে বর্গাকার ক্ষেত্রগুলো তৈরি করবে। তো প্রশ্ন ক নম্বরে বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত। তো এখন প্রশ্ন, এখানে আমি প্রশ্নটাকে তোমাদের দুইভাবে বুঝিয়ে দিব। তো দেখো, যে প্রথমটা হলো লসাগু নিয়ম, আর দ্বিতীয়টা তোমাকে আমি চিত্রের মাধ্যমে বুঝাবো। ওকে, দ্বিতীয়টা আমি চিত্রের মাধ্যমে বুঝাবো। প্রথমত আমি তোমাকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, যে সুন্দর করে চিত্রটা দেখো ভালো করে, যে এইটা একটি টাইলস, 9 সেমি দৈর্ঘ্য এবং 6 সেমি প্রস্থ। এই টাইলসটি একটি আয়তাকার, তাই না? তাহলে আমি যদি এখান থেকে এতটুকুর মান 9 হয়, তাহলে এখান থেকে এতটুকুর মান কত হবে? 9। তাহলে বলো তো, এই এই এখান থেকে এটার মান কত হবে? 9 9 যোগ করলে কত হবে? 18। কত হবে বলো তো, এখান থেকে যোগ করলে 18। ওকে, এখন এখান থেকে এটার মান যদি 6 হয়, এতটুকুর মান কত হবে? 6। এখান থেকে এতটুকুর মান কত হবে? 6। তাহলে এখন আমি যদি এই 3 6 যোগ করি, কত হবে বলেন তো? বলো, এখানে কত হবে? 18। কত হবে? 18। ওকে, তাহলে আমি মান নিলাম কতটুকু, এখান থেকে এতটুকু, এই দিক দিয়ে মান নিলাম এতটুকু। তাহলে এইটা দেখো তো, যে এখান থেকে এটা যদি 18 হয়, তাহলে এটার মান কত হবে? 18। এইটা যদি 18 হয়, এটার মান কত হবে? 18। তাহলে এখানে আমাদের এই পুরো অংশটি একটা কি হয়ে গেল? এটি একটি কি হয়ে গেল? প্রত্যেকটা বাহু, এই বাহু 18, এই বাহু 18, এই বাহু 18 এবং এই বাহু 18। তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান, অর্থাৎ একটা বাহু, অর্থাৎ মনে রাখবেন যে এই 4টা বাহু সমান বাহু হয়েছে, অর্থাৎ এটা কি হয়েছে? একটি বর্গ উৎপন্ন হলো। এটা কি উৎপন্ন হলো? এটা একটি বর্গ উৎপন্ন হইল, তাই না? তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল ছোট বর্গাকার ক্ষেত্র। তাহলে এটা একটা কি ছোট বর্গাকার ক্ষেত্র, এটা একটি ছোট বর্গাকার ক্ষেত্র। বুঝে গেছে? তাহলে এই হলো তোমার ক নম্বর প্রশ্নের উত্তর। এবং সেই ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 18। সেই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 18। এবার আমি এটাকে কিভাবে সমাধান করা হয় সেটা দেখাবো। তো এখানে প্রথমটা আমি বললাম যে লসাগুর মাধ্যমে দেখাবো। ওকে,